ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা, যুক্ত আছেন আশিকিন প্রিন্স, রমিজ হুসাইন এবং সুলতান মাহমুদ আরিফ। আমরা শুরুতে আশিকিন প্রিন্স, আপনার কাছে জানতে চাই, গণজামায়াত যমুনা থেকে সরে গিয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে এবং বাদ জুমা একটা গণজামায়াতের ঘোষণাও দেওয়া হয়েছে। সবশেষ পরিস্থিতি জানতে চাই। কণা, মূলত গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবনের সামনে অবস্থান নেয় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরবর্তীতে এটি বেলা 12টা পর্যন্ত মূলত তারা সেখানে অবস্থান নেন। অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ যাতে করা হয় সেই জন্য তারা স্লোগান দিতে থাকেন, অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে দুপুর 12টার পরে তারা এই ইন্টারকন্টিনেন্টালের সামনে আসেন, যেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে গণজমায়েত হবে বাদ জুমা। এবং এই গণজমায়েতে বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান। একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে, একই সাথে সাংস্কৃতিক কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান এবং যারা গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন। মূলত এই যে অবস্থান কর্মসূচি তারা বলছেন, যে হাসান আবদুল্লাহ বলছেন, যিনি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলে, তিনি বলছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন এই তথ্য তাদের কাছে আছে। মূলত এ কারণেই তারা রাজপথে আবার নেমে এসেছে। রাজপথে নেমে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছেন। এখন নিষিদ্ধের দাবির পক্ষে তারা যে যুক্তি দেখাচ্ছেন সেই যুক্তিটি হচ্ছে বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে গুম খুন হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে। একই সাথে গত বছরের জুলাই আগস্ট গণ আন্দোলনে প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে জাতিসংঘের রিপোর্টে এসেছে। তো এই যে সবকিছু বিচার বিশ্লেষণ করে হাসান আবদুল্লাহ এবং এখানে যারা আছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনটি বাতিল করতে হবে। তো কণা, মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রমিজ হুসাইনের কাছে যাব। রমিজ, আপনার কাছে কি তথ্য আছে? কণা, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যমুনার প্রবেশের যে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছিল, বেইলি রোড দিয়ে ঢোকার যে রাস্তাটি রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু আসলে ছাত্র জনতা বা কোনো একটি রাজনৈতিক দলের নেতাকর্মী তারা কিন্তু যমুনার ভেতরে এই ব্যারিকেডটি ভেঙে আসলে তারা প্রবেশ করছে। কিন্তু তারপর আমরা দেখছি এনসিপির নেতা যারা রয়েছেন, নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত যারা সাধারণ জনগণ বা মানুষ যারা এখানে এই ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করছে তাদেরকে কিন্তু নিবৃত্ত করছেন। কারণ তারা কিন্তু ঘোষণা দিয়েছিল বেশ কিছুক্ষণ আগেই তারা এই যমুনার সামনে থেকে সরে গিয়েছেন এবং এই যে ইন্টারকন্টিনেন্টালমুখী যে একটি অস্থায়ী মঞ্চ তারা তৈরি করেছিল সেখানে তারা অবস্থান করছেন। এবং জুম্মার নামাজের পরে কিন্তু তাদের যেই সমাবেশ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের যেই নির্বাচন যাতে না করতে পারে এবং যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেতরের কারাগারে অবস্থান করছেন তাদের সহ এবং এই যে রাজনৈতিক দলটি তার একটি বিচার নিশ্চিত করা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এই ধরনের কর্মসূচি এবং ঘোষণা করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে। কিন্তু শুধুমাত্র এনসিপি নয়, আমরা এখানে দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রয়েছেন এবং এছাড়া সাধারণ ছাত্র জনতা আসলে যারা জুলাই এবং আগস্টে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। মূলত একটি সব দল মত নির্বিশেষে একটি সমাবেশের ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। তো কিছুক্ষণ আগে এখানে যেহেতু একটি উত্তেজনা বিরাজমান ছিল, তারা কিছু সংখ্যক মানুষ আসলে যারা আসলে তাদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না, কারণ এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষের অবস্থান রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের মানুষ বা এমনি সাধারণ মানুষও কিন্তু এখানে অবস্থান করছেন। তো তাদেরকে কিন্তু আমরা দেখেছি এনসিপি যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তারা কিন্তু এদেরকে নিবৃত্ত করছে এবং তারা তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, কারণ যেহেতু তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচিটি ছিল একটি সমাবেশে, সেই সমাবেশস্থলে তাদেরকে যেতে বলা হচ্ছে এবং এই যেই ব্যারিকেডটি এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যমুনা অভিমুখে যাতে কেউ না যায় সেই বিষয়টি এখানে দেখভাল করছেন এনসিপি নেতাকর্মীরা। তো এই ছিল এখান থেকে রমিজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সুলতান মাহমুদ আরিফ যুক্ত আছেন। আপনি আরিফ, আমরা দেখছি যে মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চের সামনে আপনি আছেন। সবাইকে যমুনা থেকে এই সমাবেশে আসতে বলা হচ্ছে এবং লোকজন আসলে কতটা সেখানে পৌঁছেছেন? কড়া ছাত্র জনতার যে আন্দোলন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিতে গতকাল রাত থেকে
যেটি হয়ে আসছে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি, এবং তার পরপরই আজকের যে বাদ-জুমা যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেটি যমুনার ঠিক পূর্ব পাশের যে রাস্তাটি অর্থাৎ মিন্টো রোড সংলগ্ন সেই ইন্টারকন্টিনেন্টাল রোডের সামনে যেটি রয়েছে মিন্টো রোড, সেই মিন্টো রোডে মূলত স্টেজের যে কার্যক্রম সেটি মূলত চলছে এবং 5টি ট্রাক দিয়েই মূলত স্টেজের কার্যক্রম তারা করেছেন। যেহেতু আজকে শুক্রবার, এখানে আমরা আসার পরে দেখেছি তাদের যে আন্দোলনে যারা এসেছেন, সমাবেশে যারা এসেছেন তাদের উপস্থিতি কিন্তু অনেক বেশি ছিল। তারা ইতিমধ্যে শুক্রবার নামাজ পড়ার জন্য নামাজের যে নামাজ পড়তে যাওয়ার যে অংশটি তারা ইতিমধ্যে নামাজ পড়তে গিয়েছেন এবং নামাজের পরপরই, যেহেতু এখন পর্যন্ত নামাজ শুরু হয়নি, নামাজের পরপরই বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে মিছিল নিয়ে আসা সেটি হয়তো বা শুরু হবে এবং বিভিন্ন মসজিদ থেকেও এখানে মিছিল নিয়ে আসার কথা রয়েছে এবং তখনই আসলে জুমার পরপরই এখানে যে লোকদের যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে স্টেজ সাজানোর যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং আমরা এখানে আসার পর আমরা এখানে যারা অংশগ্রহণ করেছেন আমরা তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এটি আজকের যে সমাবেশ এটি রাজনৈতিক কোনো সমাবেশ নয়, রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয় বা কোনো দলীয় কোনো সমাবেশ কিন্তু না। এখানে ছাত্র জনতা যারা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদের বড় একটি অংশ রয়েছে এবং পাশাপাশি যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের যে সদস্যরা তারা এখানে উপস্থিত হবেন এবং যারা আহত হয়েছেন সে আহত যারা রয়েছেন তাদের বড় একটি অংশ কিন্তু এখানে উপস্থিত হবে। অর্থাৎ দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি সেই দাবির প্রেক্ষিতে আজকের এই সমাবেশ। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ জুমার নামাজের পরপরই যারা আজকের সমাবেশে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসবেন এবং নেতাকর্মীরা বিভিন্ন দলের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। যখন তারা বক্তব্য রাখবেন সে বক্তব্য থেকে নতুন করে তাদের কোনো কর্মসূচি কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের কোনো দফা কিংবা আলটিমেটাম যদি দিয়ে থাকে তখন নতুন করে তথ্য দেওয়া যাবে। কোনা আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুলতান মাহমুদ আরিফ, রমিজ হুসাইন এবং আশিকিন প্রেস আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ছাত্র জনতার গণজামায়াতের খবর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।